সবাইকে স্বাগত ফিয়াদা টকারে। আমরা যারা ৮০ বা ৯০ দশকের মানুষ অনেকেই হয়তো মনে করতে পারবেন আমাদের শৈশবে বাবা মা ও সন্তানদের মধ্যে একটি সুস্পষ্ট শ্রদ্ধা ও কর্তৃত্বের সম্পর্ক ছিল। সে সময়ে সন্তানরা অভিভাবকদের কথা মানত এবং নিয়ম ভাঙলে কড়া শাসন পেত, যা তখন সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল। পরিবার ছিল এক ধরনের কড়া অনুশাসনের কেন্দ্র, যেখানে শৃঙ্খলা ও শ্রদ্ধাবোধ ছিল প্রধান শিক্ষা। এই পুরো প্রক্রিয়া আরেকটি ধাপে পেয়ে যেত সম্পূর্ণ মাত্রা, আর তা হলো স্কুল। সেখানেও শিক্ষক শিক্ষিকারা ছিলেন পিতৃমাতৃতুল্য, কখনো কখনো শ্রদ্ধাবোধের জায়গা থেকে আরও খানিকটা বেশি। সোজা কথা, নিজের ঘর এবং স্কুল দুই জায়গা থেকেই সন্তানরা পেত সমান ও সমমুখী তালিম। সত্য কথা বলা, খারাপ ও মিথ্যাকে এড়িয়ে চলা, অসৎসঙ্গ ত্যাগ করা, কথা দিয়ে কথা রাখা, নিয়মানুবর্তিতা, কথাবার্তা ও আচরণে সংযত প্রকাশ, অন্যকে স্পেস দিয়ে হাতে হাত রেখে চলতে শেখা, অন্যায়কে প্রশ্রয় না দেয়া, মায়া মমতার চর্চা, সব মিলিয়ে শৃঙ্খলাবোধের একটা পূর্ণাঙ্গ প্যাকেজ শেখানো হতো স্কুল এবং ঘরে। কিন্তু ২০০০ সালের দিকে অর্থাৎ মিলেনিয়াম পিরিয়ডে এসে সেই ছাঁচটাই যেন হারিয়ে গেল। পারস্পরিক শ্রদ্ধাবোধ, নীতি নৈতিকতা কিংবা কথাবার্তার জায়গায় কিছু কিছু নতুন শব্দ ঢুকে গেল, যেমন ফ্রিডম অফ স্পিচ, ডিজেনারেশন, আমরা বাধাহীন, কণ্ঠ ছাড়ো জোরে, আমাকে আটকাতে পারবে না কেউ, চিৎকার করে বলো হে তরুণ, পেছনে তাকাতে নেই, এগিয়ে চলো অজানা পথে, ভয়কে জয় করো ইত্যাদি। আপাত অর্থে এগুলোর মধ্যে কোনো ত্রুটি কিন্তু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু একটু গভীরে ঢুকলেই বেশ কিছু বীজের পরিবর্তন চোখে পড়বে। বড় একটি মনোজাগতিক রেভলিউশনের খোঁজ মিলবে এখানে। আমরা খুব অল্প সময়ে এত বেশি এক্সপ্রেসিভ হয়ে উঠলাম এবং সেই প্রকাশের ভেতরে স্বাধীনতার মাত্রা খুঁজতে লাগলাম যে একটা সময় পুরনো অর্জনগুলোকে বোঝা মনে করে তা পথের বাঁকে বাঁকে ছুঁড়ে ফেলতে শুরু করলাম। প্রকাশ, বিকাশ আর স্বাধীনতাবোধের আগুন জ্বেলে নিলাম নিজেদের চারপাশে, আর সেই আগুনে ঘি ঢেলে দিল সবগুলো সামাজিক মাধ্যম। সেখান থেকে পুড়ে পুড়ে আজ যে অবশিষ্টটুকু আছে তা কেবলই ওই সামাজিক নামের না সামাজিক জগৎখানা। আর ব্যক্তি বা একান্ত বলে যে শব্দগুলো জীবনে ছিল তা ফ্রিডম অফ এক্সপ্রেশনের চাপে ডিকশনারিতে গিয়ে মুখ লুকিয়েছে। সহজ কথা, পরিবার কাঠামো, সামাজিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তির প্রভাবে ব্যাপকভাবে বদলে গেছে আমাদের পোস্ট মিলেনিয়াম লাইফ। এখন শিশুর অধিকার, মানসিক স্বাস্থ্য ও স্বাধীনতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। অনেক বাবা মা শাসনের বদলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। খুবই ভালো কথা, আমিও স্বাগত জানাই। কিন্তু শিশুর ম্যানার, এথিক্স, সত্যবাদিতা, শৃঙ্খলাবোধ, সময়বোধ, শ্রদ্ধাবোধ এগুলো খুঁজে পাওয়া যাচ্ছে তো? মোবাইল, ইন্টারনেট, এআই ও সোশ্যাল মিডিয়ার প্রভাবে সন্তানেরা ছোট বয়সেই বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করছে এবং অনেক সময় নিজেদের মত প্রকাশে দৃঢ় হচ্ছে। শাসন করলে সন্তান মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, এই ধারণাও অনেক অভিভাবককে আরও সাবধানী করেছে। ফলে এখন সন্তানদের কিছু বলা বা শাসন করা কঠিন হয়ে পড়েছে। এক কথায় সময়ের বেশ আগেই ফল নিজেকে পরিপক্ক মনে করছে এবং তা সে সামাজিকভাবে অন্যকে জানাতে ও মানাতে চাইছে। এই ফল কিন্তু খুব বেশি সুমিষ্ট হয় না। পরিপক্কতার প্রাকৃতিক একটা নিয়ম আছে, তার বিপরীতে গিয়ে যখনই যা তৈরি হয়েছে তা কেবলই ধ্বংস ডেকে এনেছে যুগে যুগে। আমাদের ভয়টা এখানেই। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখনকার ছেলেমেয়েরা কল্পনাও করতে পারবে না আগে আমরা কি কি কারণে মা বাবার বকা খেতাম। বকা বা মার খাবার পরে কাঁদলে, বড়দের কথার উত্তর না দিলে, বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না দিলে, অতিথিরা খাওয়ার সময় খাবারের দিকে হাঁ করে তাকিয়ে থাকলে, সন্ধ্যা নামার আগে বাড়ি না ফিরলে, সকালে ঘুম থেকে উঠতে না চাইলে, পরীক্ষার আগে টিভি দেখলে, বড়দের আড্ডার মধ্যে ঢুকলে এবং স্যান্ডেল মেঝেতে ঘষা দিয়ে হাঁটলে, এমন হাজারটা অদ্ভুত কারণে। মুখে অদ্ভুত বললেও আজ আমরা প্রত্যেকেই জানি মা বাবার ওই কাজগুলো এক একটা ফিল্টার ছিল, যা জীবনে বড় হবার পথে আমাদের পদে পদে কাজে লেগেছিল। আধুনিক যুগে স্বাধীনতা ও প্রযুক্তির সুবিধা রয়েছে, কিন্তু ওই ফিল্টারগুলো হারিয়ে গেছে।
তাই তো সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাই অন্যকে হেয় করে বা নিচু দেখিয়ে কিছু বলার মধ্যেই হাজার হাজার মানুষের ক্রেডিট খুঁজবার চেষ্টা। আমরা ফিল্টার হারিয়ে নিজেকে সংযতভাবে প্রকাশ করবার প্রক্রিয়া ভুলে বসে আছি আজ প্রায় 25 বছর। টের কি পাই? মনে রাখতে হবে, পরিবারই সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে নৈতিকতা, শৃঙ্খলা ও ভালো মন্দের বোধ গড়ে ওঠে। সময় যাই হোক না কেন, যদি পরিবার দৃঢ় নীতিতে সন্তানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং সঠিক দিক নির্দেশনা দেয়, তবে সন্তান সঠিক পথে চলতে শেখে। প্রযুক্তি, সমাজ বা পরিবর্তিত সময়ের প্রভাব থাকলেও পরিবারের সাপোর্ট ও সজাগ দৃষ্টি একজন সন্তানের ভবিষ্যৎ গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। এই প্রজন্মের জন্য শাসন ও বন্ধুতার সংমিশ্রণে আলাদা একটা ফিল্টার সিস্টেম ফিরিয়ে আনা খুব প্রয়োজন। তা না হলে সামনের সময়টা ঝকঝকে রোদের দিনেও ঘুটঘুটে কালো রঙে আমার আপনার সামনে এসে দাঁড়াবে। ভালো থাকবেন সবাই, ভাববেন বেশি বেশি নিজের জন্য, নিজেদের জন্য। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব। চোখ রাখবেন ফিয়াদা টকারে।